আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ার মাঝে মোটামুটি বেঁচে আছি, ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম, দেখেন কাঁঠালের বিচি দিয়ে ভীষণ একটা নাস্তা তৈরি করছি, পাকুড়ার মতো। আপনি বিকালের নাস্তাও খেতে পারবেন, তাছাড়া ভাত দিয়েও খাওয়া যাবে। আমি ভাত দিয়েও খেয়েছি এবং নাস্তাও করেছি। দেখেন আমি কী কী উপকরণ দিয়েছি: পেঁয়াজ, হলুদ, মরিচের গুঁড়া, তারপর লবণ, একটু চিনি, আর আমি মসুরির ডাল আর কিছু আতপ চাল মানে পোলাওর চাল ভিজিয়ে রেখেছিলাম অনেক সময়। কিছুটা আমি ব্লেন্ডার করে দেব, ভেঙে দেব, আর কিছুটা আমি আস্ত দেব। এখানে দেখেন আমি এগুলার ছোলা ফলাইনি, কাঁঠালের বিচি না ফলাই আমি একটু মিক্সিতে করে আমি একটু ভেঙে নেব, বেশি না, আস্ত আস্ত ভাব থাকবে আর কি। দেখেন আমি একটু ভেঙে নিয়েছি, জাস্ট এটা কিন্তু আস্তে আস্তে ভাব আছে। এখানে আমি আর এইভাবে করে নেব, দেখেন। আর এখানে আস্ত ডালটাই আমি দিয়ে দিতাম, কিন্তু একটু বাইন্ডিংয়ের জন্য অর্ধেকটা আমি ভেঙে দেব মিক্সিতে করে, আর অর্ধেকটা আমি আস্ত দেব। একটু ভেঙেছি, বেশি না, দেখতেই পারছেন, একটু ভেঙে দিয়েছি। এবার দেখেন এই পর্যায়ে ভেঙে দেব, আর বাকিগুলো আমি আস্তে আস্তে দিয়েছি। এটা আপনারা না খেলে আসলে মিস করবেন, যেহেতু কাঁঠালের বিচি এখন অ্যাভেলেবেল আছে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এবার একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়েছি আমি একটু টেস্ট বাড়াবার জন্য, আর যেহেতু এটা একটু লাল লাল হবে ভাজলে চিনি দিলে। আর আতপ চাউলটা আমি আস্তে আস্তে দিয়েছি এই কারণেই যে এটা পাকুড়াটা খুব মসমসা হবে আর কি, খেতেও কিন্তু হয়েছিল। এবার আমি অনেকগুলোই পেস্ট কুচি দিয়ে দিছি। পেস্টগুলো কেটে একটু ভেঙে দেব। এখানে আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেলটা দিলে একটু মানে টেস্টটা অনেক ভারে, না থাকলে নাই, থাকলে দিলে খুবই ভালো লাগে। জাস্ট এটা তো নাস্তার পরিবর্তে, আর ভাতও খাওয়া যায়। এখানে আমি একটা ডিম ভেঙে দিলাম বাইন্ডিংয়ের জন্য, আর যদি ডিম না থাকে একটু ময়দা দিয়ে দেবে, বা একটু আটা বা ময়দা যাই থাকুক, বা বেসন। দেখেন এই পর্যায়ে আসলো, আমি বেসন দিইনি বা আটা বা ময়দা দিইনি, বাস এগুলাই দিয়েছি, একটা ডিম দিয়ে দিয়েছি, বাস শেষ। এখন এগুলো আমি ভালো করে মিশিয়ে নিলাম এবং এখন ভেজে নেব। খেতে কিন্তু অনেকটাই ভালো লাগছে, আপনারা না খেলে মিস করবেন। যেহেতু কাঁঠালের বিচি সবাই ভর্তা খান, কিন্তু পাকুড়া বা না কোনো নাস্তা এভাবে তৈরি করে খান না, খেয়ে দেখবেন। এভাবে করে আমি আসলে লাল লাল করে ভেজে নেব, আর মচমচা একটু নিবা জালে, মানে বেশি একবারে জাল দেওয়া যাবে না, মিডিয়াম টু আছে, মিডিয়াম আছে আর কি দিয়ে দেব। এবার আমি উল্টিয়ে নিচ্ছি। যেহেতু এটা আস্ত আস্ত ভাঙ্গার চান্স থাকে, যদিও আস্তে আস্তে করে উঠিয়ে নিতে হবে। আর আমি কি বলবো, ভিডিও দিতে পারছি না, মনে খুবই খারাপ লাগে মন, আর কারো ভিডিও দেখতেও পারছি না, আর ভিডিও দিতেও পারছি না। আমার একটু ঝামেলা আছে, দেখি আমি দিতে পারছি না। যদি কখনো মন ভালো লাগে বা ঝামেলা না থাকে, তাইলে আমি আবার
শুরু করব ভিডিও দেওয়া। কিন্তু আমার ভিডিও এখন বানাইতেও ইচ্ছে করে না, দিতেও ইচ্ছে করে না, আর মনই ভালো লাগে না, এই আর কি। তারপর আজকে জানি বলে দেখি আমি এই নাস্তাটা তৈরি করি, এটা অনেকেই জানে না আসলে, সবার সাথে শেয়ার করি। আমি কিন্তু ভাত নিয়েছি, ভাতেই খাবো। দেখেন, এটা ভাতে খেয়েছি, কি বলবো আপনাদের মাঝে, অনেক অনেক স্বাদ লেগেছে। না খেলে আসলে মিস করবেন, এটা সত্যি, খেয়ে দেখবেন। কাঁঠালের বিচি আমরা তো ভর্তা করে, রান্না করে, বিভিন্ন ভাজা খেয়েছি, কিন্তু আসলে ভরা বা পাকুড়া এভাবে তৈরি করে খাইনি কখনই। আর এটা যে আমি ডাল বা চাল দিছি এগুলো না দিলেও হয়, শুধু শুধু কাঁঠালের বিচি দিয়েও এভাবে ভাজা যায়। আমি দিয়েছি আসলে জাস্ট মশমশা হওয়ার জন্য, এই যে চাউলটা বা ডালটা দিয়েছি অন্য একটা টেস্ট আনার জন্য। যাই হোক, ভিডিওটা শেষ, প্রায় ক্লিয়ার। যে সবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে নিলাম। আর কিছু খাবো, খাওয়াটা আপনার মাঝে